মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, মান ক্বারাআল কুরআনা হারফাম মিন কিতাবিল্লাহ, যেই ব্যক্তি আমার এই কোরআন থেকে একটা হরফ তিলাওয়াত করবে, মান ক্বারাআল কুরআন, যেই ব্যক্তি কোরআন থেকে একটা হরফ তেলাওয়াত করবে, একটা হরফ পড়বে, হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা, ওই ব্যক্তিকে প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টি করে নেকি লিখে দেওয়া হবে। বলেন না আল্লাহু আকবার। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আবার ডাক দিয়া বললেন, শুধুমাত্র একটা হরফ তেলাওয়াত করলে 10টির একটা নেকি দেওয়া হবে না। মান ক্বারাআল কুরআন হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর এই একটা হরফ তেলাওয়াত করার কারণে একটা নেকির বদৌলতে 10টি করে নেকি প্রত্যেকটা হরফ তেলাওয়াত করার বিনিময়ে দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, শুধু কি তাই? না 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 না, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ فشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت لهم النار। রাসূল বলেন, মান ক্বারাআল কুরআন, যেই ব্যক্তি কোরআনকে মুখস্থ করবে, কোরআনকে পড়বে, ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু, হালালকে হালাল জানবে, হারামকে হারাম জানবে, ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে, জান্নাতে ওই ব্যক্তিকে আল্লাহ পৌঁছায় দিবে। বলেন না সুবহানাল্লাহ। শুধু কি তাই? না 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 না, রাসূল বলেন, ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ, শুধু জান্নাতে দিয়েই কেন হবে না, ফাশাফাহু ফি 10 মিন আহলি বাইতিহি, 10 জন ব্যক্তিকে সুপারিশ করতে পারবে আহলে বাইত, নিকট আত্মীয়, রক্তের সম্পর্কের যারা নিকট আত্মীয়, এরকম 10 জন ব্যক্তিকে সুপারিশ করবে। ফাশাফাহু ফি 10 মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুম নার, এইরকম জাহান্নামের আগুন যাদের জন্য ওয়াজিব হয়েছিল, এইরকম 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন যারা পড়বে, কোরআনকে যারা তিলাওয়াত করবে, এদের মূল্য এত বেশি। যারা হালালকে হালাল জানবে, হারামকে হারাম জানবে, তারা তো জান্নাতে পৌঁছবে। শুধু তাই নয়, তারাই জান্নাতে পৌঁছবে না, নিকট আত্মীয় থেকে 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন, মুসলমান ভাইরা আমার, আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয় কোরআনকে, জিকিরকে, কোরআনকে আমি আল্লাহ নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর এই কোরআনের হেফাজতকারী স্বয়ং একমাত্র আমি আল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কোরআনের হেফাজত করবেন স্বয়ং আল্লাহ।
কোরআনকে পৃথিবী থেকে যারা নিশ্চিহ্ন করবার ষড়যন্ত্র আর চক্রান্ত আর পায়তারা করবে, তারা কোনোদিন সফল কাম হতে পারবে না, তারা কোনোদিন সফলতা অর্জন করতে পারবে না। কারণ আপনি কয়জনের অন্তর থেকে আপনি কাগজের কোরআন কয়টা পড়বেন, কয়টা সরাবেন, নিশ্চিহ্ন করবার জন্য কত পায়তারা করবেন? না না। কারণ একজন কবি বলেছিল, পৃথিবীতে যত বইয়ের দোকান আছে সব যদি ধ্বংস হয়ে যায়, তারপরেও এই কোরআনকে ধ্বংস করবার ক্ষমতা কেউ রাখে না। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ইমানদার যুগে যুগে পরতে পরতে প্রত্যেকটা ইহুদি বেঈমান, খ্রিস্টান, নাস্তিক যারা ইসলাম বিদ্বেষী ছিল, তারা কোরআনকে নিশ্চিহ্ন করবার জন্য যুগে যুগে তারা ষড়যন্ত্র করেছে। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু এই কোরআনকে আদৌ কি সম্ভব? আচ্ছা আপনারাই বলেন, আপনি পৃথিবীর থেকে যত বইয়ের ছাপা, কাগজ ছাপা যত কোরআন আছে সবকিছু আপনি পুড়িয়ে দিতে পারেন, কিন্তু আল্লাহর কোরআন হাজারো লক্ষ কোটি কোটি হাফিজুল কোরআনের অন্তরে লিপিবদ্ধ আছে, সেটা আপনি কিভাবে বুঝবেন? কথা বলেন ঠিক না ঠিক? এটা কোনোদিন মুছা সম্ভব? জোরে বলেন, আরো জোরে বলেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন যেমন ভাবে, কোরআন এইরকম ভাবে কাঠের টুকরা রেহালের মধ্যে, টেবিলের মধ্যে পড়া হয়। কথা বলেন ঠিক না ঠিক? গাছ আল্লাহর কাছে দোয়া করে, ওগো আল্লাহ, আপনারা হয়তো মনে করতেছেন আমি আপনি শুধু দোয়া করি, কিন্তু মাছ, গাছ, পিপিলিকা, আল্লাহর সৃষ্টি যে আছে সবাই কিন্তু আল্লাহর কাছে দোয়া করে। কাঠের টুকরা কোরআনের রেহাল, কাঠের একটা টেবিল কোরআন লাগার কারণে সেটার মূল্য, সেটার মান, ইজ্জত বেড়ে গিয়েছে। কারণ ওই কাঠের টুকরার সাথে মানুষের যখন স্পর্শ হয়, সংস্পর্শন হয়, তখন কিন্তু মানুষ ওই কাঠের টুকরাকেও চুমু খায়। কথা বলেন ঠিক না ঠিক? আবার দেখবেন মদের ভান্ডারে এইরকম ভাবে 5 স্টার হোটেলের মধ্যে, মদের বারের মধ্যেও কিন্তু কাঠের টুকরা পাওয়া যায়। কথা বলেন ঠিক না ঠিক? যেই কাঠের টুকরার মধ্যে কোরআনকে রাখা হয়, যেই কোরআনকে যেই কাঠের টুকরার মধ্যে রাখা হয়, সেটার মূল্য বেড়ে গেছে। কারণ সেটার মূল্য অনেক বেশি, কারণ সেটার সাথে আপনার যদি পা লাগে আপনি চুমু খান। আবার যদি আপনার মদের ভান্ডারেও একটা আপনার কাঠের টুকরা আছে, মদগুলা এইভাবে সাজিয়ে রাখা আছে, নেশাদ্রব্য জিনিস। আবার কোনটা কাঠের টুকরার সাথে এরকম ভাবে টেলিভিশন ফিট করা আছে। আচ্ছা বলেন তো দেখি, ওই কাঠের সাথে আপনার যতই পা লাগুক না কেন, সেটাকে আপনি চুমু খাবেন? জোরে বলেন, চুমু খাবেন? না 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 না, কখনো সেটা চুমু খাবেন না। কারণ কোরআন লাগার কারণে সেটার মূল্য অনেক বেড়ে গিয়েছে, কোরআন স্পর্শ করার কারণে সেটার মূল্য অনেক বেড়ে গেছে। আল্লাহ কোরআনুল কারীমের সূরা, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে 14 পারার প্রথম পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনের হেফাজতকারী কে? আরো জোরে বলেন কে? আরে আল্লাহর ডাক দেন না, আল্লাহ। কোরআনের হেফাজতকারী স্বয়ং আল্লাহ। পৃথিবীর মধ্যে যত বইয়ের দোকান আছে সবগুলা পুরে জ্বালায় যদি সারখার করে দেওয়া হয়, যত কোরআন আছে সবগুলা যদি আপনার পুরে সারখার করে দেওয়া হয়, তারপরেও কিন্তু মানুষের অন্তরের মধ্যে যে একটা কোরআন আছে, মানুষের এই সিনার মধ্যে যে কোরআন আছে, এই কোরআনকে কোনোদিন নিশ্চিহ্ন করা, এই কোরআনকে কোনোদিন নিশ্চিহ্ন করা, এই কোরআনকে কোনোদিন পুড়িয়ে ফেলা সম্ভব নয়। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত করার কারণে ঈমান বেড়ে যায়। কোরআন তেলাওয়াত করার কারণে অন্তরের মধ্যে প্রশান্তি আসে।
কোরআন যেই ব্যক্তি পড়ে সেই ব্যক্তির মূল্য অনেক বেড়ে যায়। কোরআন যার সিনার মধ্যে আছে তার মূল্য কত বেশি। যে কাঠের টুকরাকে আপনি সম্মান করেন শুধুমাত্র কোরআন রাখার কারণে, আচ্ছা বলেন তো দেখি স্বয়ং যার মধ্যে কোরআন আছে তাকে মূল্যায়ন করা দরকার আছে না নাই? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দেখবেন যুগে 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 মানুষ এমন আছে, আমরা দেখেছি 1000 সশস্ত্র বাহিনী, 1000 প্রশিক্ষণ প্রাপ্ত কাফের মুশরিক বেঈমানদের সাথে কোরআনওয়ালা মাত্র 313 জন, নিরস্ত্র, কোনো অস্ত্র নাই, কোনো প্রশিক্ষণ নাই, কোনো কিছুই নাই, জীর্ণ শীর্ণ মানুষ 1000 সশস্ত্র কাফের মুশরিক বেঈমানদের সাথে যুদ্ধ ঘোষণা করে তারপর কিন্তু তারা যুদ্ধে লাভবান হয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? ইতিহাস সাক্ষী আছে, বেঈমান নাস্তিক আর বদমাশ লক্ষ লক্ষ কোটি কোটি হবে, কিন্তু কোরআনওয়ালা যাদের সিনার মধ্যে কোরআন আছে, 100 কোরআনওয়ালার যদি আল্লাহু আকবারের ধ্বনি দেয় তাহলে নাস্তিক বেঈমানরা এদেশ থেকে পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনকে নিশ্চিহ্ন করা, এইটা আজও পর্যন্ত পৃথিবীতে এত বড় বুকের পাঠা কারো নাই যারা কোরআনকে নিশ্চিহ্ন করবে, যারা কোরআনকে নিশ্চিহ্ন করবার পায়তারা করবে। যুগে যুগে করেছে, তারপরেও তারা সফল হতে পারে নাই। বিগত দিনে ভবিষ্যতেও তারা কোনোদিন কোরআনকে নিশ্চিহ্ন করা কোনোদিন সম্ভব নয়। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন 17 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার মধ্যে মাঝখানের লাইনে 1 নম্বর, মাঝখানের লাইনে একটা লাইনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্তু কদিম জামিউন আন লফিল কোরআনে হাকিম তাকাসার আনহু আফহামুর রিজালিন বাকা কোরআন কালামুল্লাহ বশনুদ কদিমাস্তি নাইলু। বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, কথাগুলো দিলের কান লাগা শোনা চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা কর্ণকহর দিয়েছেন, এই কান দ্বারা যা শুনি আবার কিন্তু কান দ্বারাই কিন্তু চলে যায়, মনে থাকে না। যদি অন্তর নামক একটা সিনা আছে, দিল আছে, এই অন্তর দ্বারা শ্রবণ করি তাহলে যুগের পর যুগ চলে যাবে, তারপরেও কিন্তু এই কথাটা ভুলবার নয়। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম। মুসলমান ইমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ, হে মুমিন তোমরা রুকু করো। আচ্ছা বলেন তো দেখি আমরা মাথা নত করব কার সামনে? আল্লাহর সামনে মাথা নত করতে হবে। রুকু যদি করতে হয় তাহলে কার সামনে আমরা রুকু করব? চিল্লা বলেন কার সামনে? আরে আরো জোরে বলেন না, কার সামনে? আল্লাহর সামনে রুকু করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ, স্বয়ং আল্লাহ ঘোষণা করেছেন রুকু করো আল্লাহর সামনে। ওয়াসজুদু, সিজদা করব কার? চিল্লা বলেন, জোরে বলেন না, কার সিজদা করব? আল্লাহর সিজদা করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম, ইবাদত করতে হবে কার? আরো জোরে বলেন না, কার ইবাদত করতে হবে? কার?
ওয়াবুদু রাব্বাকুম, রবের ইবাদত করতে হবে। ওয়াফআলুল খায়র, ভালো কাজগুলা করতে হবে। লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা সফল কাম হবা। ভালো কাজ যদি করতে পারো, ভালো কর্ম যদি করতে পারো, ওয়াফআলুল খায়র, খারাপ কাজ করা যাবে না, নেশা খাওয়া যাবে না, ঘর বাড়ির ভিতরে অবাধ্য হওয়া যাবে না, মানুষের সাথে বিবাদের সৃষ্টি হওয়া যাবে না, এরকম ভাবে ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, হারাম খাওয়া যাবে না। ওয়াফআলুল খায়র, ভালো কাজ যদি তোমরা করতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহ ঘোষণা দেয়, মালিক ঘোষণা দেয়, আল্লাহ ঘোষণা দেয়, ওয়াফআলুল খায়র, ভালো কাজ করবা, লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা সফল কাম হবা, তাহলেই সফল কাম হবা। আচ্ছা বলেন তো দেখি, এই সফলতার ঘোষণা দেয় কে? সফলতার ঘোষণা দেয় আল্লাহ। কোরআনে আল্লাহ স্পষ্ট করে ঘোষণা দেন সফলতার। মাথা নত করতে হবে কার? কার দিকে? জোরে বলেন কার দিকে? মাছের পূজা নয়, গাছের পূজা নয়, সূর্যের পূজা নয়, মানুষের পূজা নয়। যদি মানুষ কারো সামনে মাথা নত করতে হয়, সেটা হবে একমাত্র আল্লাহ। অথচ আজকে পৃথিবীর দিকে আমরা তাকাই, এক নজর যদি পৃথিবীর দিকে তাকায় দেখি, মানুষ আজকে আল্লাহকে বাদ দিয়া ভিন্ন কারো উপাসনা করে না কি বলে? বলেন আছে না নাই? মানুষ ভিন্ন কারো উপাসনা করে, আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন, আছে না নাই? মানুষ মাছের পূজা করে, মানুষ গাছের পূজা করে, মানুষ এমন আছে চন্দ্রের পূজা করে। বোঝা গেল তাদের ঈমান নাই, তাদের ঈমান ঠিক নাই। কারণ ঈমান যদি থাকতো, আল্লাহর সামনে মাথা নত করতো। কারণ একমাত্র মাথা নত যদি করতে হয়, একমাত্র আল্লাহর সামনেই মাথা নত করতে হবে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? এজন্য আমাদের সৎকর্ম করার বিকল্প কোনো রাস্তা নাই। সৎকর্ম করে যদি আমরা আমাদের ঈমান দিতে পারি, সৎকর্ম করে যদি ঈমানের সাথে চলে যদি জীবন দিতে পারি, তাহলে দেশ থেকে নাস্তিক আর বেঈমানদের বিপক্ষে আমাদের জীবন দিতেও আমরা দ্বিধাবোধ করব না। কথা বলেন ঠিক না ঠিক? যুগে যুগে মানুষ ইসলামের বিরুদ্ধাচরণ করে, যুগে যুগে মানুষ ইসলামকে নিশ্চিহ্ন করবার চায়, এদেশকে হিন্দুত্ববাদী বানাতে চায়। আচ্ছা বলেন তো দেখি, একজন ইমানদার, একজন মুমিন থাকা সত্ত্বেও এদেশকে ইসলাম থেকে বিচ্ছিন্ন করার কারো ক্ষমতা নাই। কথা বলেন ঠিক না ঠিক? আজকের পৃথিবীর মধ্যে, আজকের সমাজের মধ্যে যুগে যুগে দেখবেন ইসলাম বিদ্বেষী বেরিয়ে গিয়েছে। আজকের সমাজের মধ্যে দেখবেন কিছু কীট পতঙ্গ, কিছু উই পোকা বের হয়েছে, যারা ইসলামের বিরুদ্ধাচরণ করে, যারা নবীর বিরুদ্ধে কথা বলে, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, যারা টুপির বিরুদ্ধে কথা বলে, যারা পাঞ্জাবির বিরুদ্ধে কথা বলে। মনে রাখবেন, তারা ইহুদি খ্রিস্টানদের সন্তান, তারা কোনদিন মুসলমানের সন্তান হতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য আমরা ইসলামের পক্ষে থাকতে রাজি আছি। কারা কারা দু হাত তুলে আল্লাহকে দেখা দেয়, বলেন না আল্লাহু আকবার। জিহাদ নামায় ইসলামের পক্ষে থেকে, কোরআনের পক্ষে থেকে, ঈমানের উপর অটল থেকে যদি আপনার জীবন যায়, জান যায়, মাল যায়, ইজ্জত যায়, সবকিছু যায়, তারপরেও ইসলামের বিপক্ষে দাঁড়ানো যাবে না। ইসলামের পক্ষে আপনি আমাকে থাকতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? কারণ ইসলামটা এমনি এমনি ভেসে আসে নাই। দুনিয়াতে যদি কোনো ধর্ম থেকে থাকে সত্য ধর্ম, সেটা হলো ইসলাম ধর্ম, মুসলিমদের ধর্ম। ইসলামের মধ্যে শান্তি আছে, ইসলামের মধ্যে সুখ আছে, অন্য কোন ধর্মের মধ্যে সুখ নাই। আমরা ইসলাম শান্তির বার্তা প্রয়োগ করি, আমরা ইসলাম ওয়ালারা শান্তির বার্তা দুনিয়ার মধ্যে ছড়িয়ে দেই। যারা মনে করে আমরাই শান্তি প্রতিষ্ঠা করেছি, যারা মনে করে আমরাই শান্তির বার্তা দুনিয়ার মধ্যে ছড়িয়ে দিয়েছি, অথচ তাদের মধ্যেই শান্তি নাই। কথা বলেন ঠিক না ঠিক? দেখবেন বৌদ্ধ যারা আছে, তাদের দেখবেন, বৌদ্ধরা যারা আছে, তারা দেখবেন শান্তির বার্তা নিয়ে তাদের জনগোষ্ঠীদের শান্তির বার্তা দেয়।
অথচ তাদের মধ্যে শান্তি নেই। কথা বলেন ঠিক না ঠিক? আপনারা যদি আরাকানের দিকে তাকান, আরাকান রাজ্য আপনারা সহজভাবে বুঝবেন রোহিঙ্গা কি বলেন। তাদের দেশ থেকে তাদের সরকার প্রধান বের করে দিয়েছে, বিডিআর আর্মি প্রশাসনিক দ্বারা তাদেরকে হত্যা করে মুসলিমদের জান মাল ইজ্জত সবকিছু লুটে নিয়ে তারপর তাদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। তাদের কাছে শান্তির বার্তা তাদের মুখে মানায় না, কারণ শান্তির বার্তা যদি খুঁজতে চাও তাহলে ইসলামের দিকে ফিরে আসো। কথা বলেন ঠিক না ঠিক? আচ্ছা বলেন তো দেখি, শান্তির বার্তা কি ইসলাম এবং মুসলমান ছাড়া অন্য কারো আছে? জোরে বলেন, জোরে বলেন আছে? দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন এক নিয়ামত দিয়েছেন, গরুর ভিতর থেকে, গাভীর ভিতর থেকে সাদা ধবধবে সুমিষ্ট এক পানি দুধ আল্লাহ পাক আমাদের দান করেছেন। আচ্ছা বলেন তো দেখি, যারা আমাদেরকে যদি লক্ষ এইরকম হাজার মন যদি দুধের মধ্যে গরুর গোমূত্র এক ফোঁটা ফেলে দেওয়া হয়, আচ্ছা বলেন তো দেখি সেটা আপনি পান করবেন? জোরে বলেন, পান করবেন? কারণ এটার মধ্যে জ্ঞান রেখেছেন আল্লাহ, এটার মধ্যে পুষ্টি রেখেছেন আল্লাহ। গোমূত্রের মধ্যে আল্লাহ পাক পুষ্টি রাখেন নাই, এটা হলো হারাম। যারা এগুলা খেয়ে মুসলমানদের বিরুদ্ধে লিখে, মনে রাখবেন তারা কোনোদিন মুসলমানদের বন্ধু হতে পারে না, তারা হলো শত্রু। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য আমাদেরকে ইসলাম মানতে হবে, মুসলমানদের পক্ষে থাকতে হবে, ঈমানের পক্ষে থাকতে হবে। মুসলমান যেখানে থাকবে সেখানে নাস্তিক আর বেঈমান মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইরারে আমার, সৎকর্ম করতে হবে, সৎ মানুষের সাথে বসবাস করতে হবে, সত্যবাদীদের সাথে থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন, সর্বপ্রথম তুমি ভয় করো কাকে? আল্লাহকে ভয় করো। কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদী হও, সৎকার হও, সত্যবাদীদের সাথে থাকো। রাসূল বলেন, মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকুহু ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কদমে কদমে চইলা, রাসূলের সাথে চইলা রাসূলের সাথে সম্পর্ক লাগায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক নামে ভূষিত হয়েছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কদমে কদমে চইলা, রাসূলের সুন্নাত অনুসরণ কইরা, রাসূলের কথা মাইনা, রাসূলের সাথে চইলা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে রাসূল বলেন, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর, আমার পরে যদি কোনো নবী হইতো তাহলে ওমর হইতো। আমার পরে নবী আর আসবে না, যদি আসতো তাহলে ওমর হইতো। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইরারে আমার, দেখবেন যুগে যুগে কারা কারা নবী দাবি করে। এক নম্বর হলো গোলাম আহমদ কাদিয়ানী, নিজেকে নবী দাবি করে কিন্তু নবী না, কারণ নবী বলেন লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হইতো ওমর হইতো। আবার নবী বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর নবী আসবে না। কথাটা হলো নবীর, আপনার নবী, আমার নবী, মায়ার নবী, বিশ্ব নবীর কথা। অথচ আজকে মিথ্যা দাবিদার নবুয়তের দাবি করে গোলাম আহমদ কাদিয়ানী। যুগে যুগে দেখবেন যারা নবী দাবি করে তারা হলো মিথ্যুক, ধোঁকাবাজ, প্রতারক, ভণ্ড। কারণ নবী হলো শেষ নবী। নবীর কদমে কদমে চইলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট পাওয়া গেছে। কেমন আবু বকর ছিলেন? আবু বকরকে হঠাৎ একদিন নবী বলেন, ওগো আবু বকর, একদিন
আমাদেরকে এই দেশ ত্যাগ করতে হবে, হিজরতে বের হতে হবে। আবু বকর তখন থেকে আর রাত্রিবেলা ঘুমায় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা ঘোড়া বাড়ির আঙ্গিনার মধ্যে বেঁধে রেখেছেন। এমত অবস্থায় ঘোড়াগুলি বেঁধার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু বকর আর সেদিন থেকে ঘুমায় না, রাত্রিবেলা ঘুমায় না। কারণ নবী কখন এসে আবু বকরকে ডাক দেয়, যদি দরজা খুলতে দেরি হয় নবীর কষ্ট হবে। তাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে আর ঘুমায় না। হঠাৎ করে একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের দরজায় এরকম ভাবে কড়া নেড়েছে, সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাটা খুলে দিয়েছে। রাসূল আশ্চর্যান্বিত হইলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বললেন, আবু বকর তুমি কি ঘুমাও না? আবু বকর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে আপনি বলেছেন সেই দিন থেকে আর ঘুম নাই। কখন আমার নবী আসবে, ডাক দিবে, যদি খুলতে দেরি হয় না জানি নবীর কষ্ট হবে, এই জন্য আমি আর ঘুমাই নাই। দরজার সামনে আমি দাঁড়িয়েছিলাম। নবী আবু বকরের প্রতি রাজি হওয়া, খুশি হওয়ার কারণে সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহ বলেন, রাজিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাজু আন। আমি সাহাবাদের প্রতি খুশি, তোমরাও খুশি হও। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কদমে কদমে চইলা, নবীর পথ অনুসরণ কইরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কদমে কদমে চইলা কাফের মুশরিক বেঈমান থাকার উপর আবু বকরের ব্যাপারে, ওমরের ব্যাপারে রাসূল দোয়া করেছেন। ওমরকে ইসলামের ছায়াতলে আল্লাহ নিয়ে এসেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নবী বলেন, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হইতো ওমর হইতো। ওমরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। ওসমান গনি জিন্নুরাইন, ওসমান জিন্নুরাইন আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে কদমে চইলা নবীর পথ অনুসরণ কইরা জিন্নুরাইন, দুই নূরের অধিকারী, অনুসরণ অধিকারী উপাধি পেয়েছেন, জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা, আলী কাররামাল্লাহু ওয়াজহা নবীর কদমে কদমে চইলা নবীর পথ অনুসরণ কইরা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। কেমন ছিল সাহাবায়ে কেরামদের ঈমান, কেমন ছিল সাহাবায়ে কেরামদের ঈমান, কেমন ছিল সাহাবায়ে কেরামদের ঈমান। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কথাগুলা ভালো করে বুঝে নিও। আমাদের ঈমানের হালত বড় কম, আমাদের ঈমানের হালত বড় কম। স্বল্প ঈমান নিয়ে আমরা বেঁচে আছি, অল্প ঈমান নিয়ে বেঁচে আছি। নেতার স্লোগানে 10 টাকার চা পাইলে আমরা ঘরের মধ্যে বসে থাকি না। কথা বলেন ঠিক না বেঠিক? নেতার স্লোগানে ঘর থেকে বের হয়ে যাও। নেতার স্লোগানে 500 টাকার বিনিময়ে জীবনকে বিক্রি করে দাও। নেতার স্লোগানে নিজের জান, জীবন, ইজ্জত, সম্মান সবকিছু লুটে দাও। কিন্তু সবচেয়ে বড় নেতা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার ব্যাপারে তুমি কি করেছো? হাসরের মাঠে, কিয়ামতের মাঠে তোমাকে জবাবদিহিতা করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইরারে আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমরা জান্নাতে যাইতে চাই কারা কারা? 2 হাত তুলে আল্লাহকে দেখা দেই, বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যদি জান্নাতে যাইতে চাও, যদি জান্নাতে নবীর সাথে থাকতে চাও, নবীকে অনুসরণ করো, নবীর অনুকরণ করো, নবীর পথে চলো, নবীর পথে ফিরে আসো, আল্লাহর পথে ফিরে আসো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল মুস্তাকিমের পথে, সঠিক পথে তুমি চলে আসো। কারণ আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ।
নবীর সাথে জান্নাতে থাকতে চাই। নবী বলেন মান হাব্বা সুন্নতি, আমার সুন্নতকে ভালোবাসো, আমার সুন্নতকে পালন করো। আমরা শুধু সুন্নতকে ভালোবাসলেই হবে না, নবীর সুন্নত গুলাকে পালন করতে হবে, লালন করতে হবে, নবীর সুন্নতকে বাতলাতে হবে। মান হাব্বা সুন্নতি, নবী বলেন যেই ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো, আমার সুন্নত পালন করলো, ফাকাদ হাব্বানি, ওই ব্যক্তি যেন আমি নবীকে ভালোবাসলো। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। নবী বলেন মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তি আমি নবীর সাথে জান্নাতে থাকবে। আবার চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। জান্নাতে আমাদের নবীর সাথে থাকতে মন চায় না কার? সবার চায় জান্নাতে নবীর সাথে থাকবো, জান্নাতে নবীর সাথে হাসর নাসর হবে। তাহলে নবীর সুন্নত মেনে নাও, সুন্নতকে আঁকড়ে ধরো, নবীর সুন্নতকে পালন করো। নবীর সুন্নত যদি না পালন করো, নবীর সাথে হাসর নাসর হবে না। নবীর সুন্নতকে যদি না ভালোবাসো, নবীর সাথে জান্নাতে থাকতে পারবে না। যার সাথে যার মুহাব্বত, তার সাথে তার কিয়ামত। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মারউ মা মান হাব্বা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মুহাব্বত, তার সাথে তার কিয়ামত। সুদখোরের সাথে সম্পর্ক, তার সাথে কিয়ামত হবে জাহান্নাম। সুদখোরের সাথে তোমার সম্পর্ক, সুদখোর যাবে জাহান্নামে, তুইও যাবি জাহান্নামে। ঘুষখোরের সাথে তোর সম্পর্ক, ঘুষখোর জাহান্নামে যাবে, তুইও যাবি জাহান্নামে। মদখোর, জুয়াখোর, নেশাখোর, তার সাথে তার সম্পর্ক, তার সাথে তুই জাহান্নামে যাবি, সেও জাহান্নামে যাবে, তুইও জাহান্নামে যাবি। দুর্নীতিবাজ কলঙ্কিনী, তার সাথে তার মুহাব্বত, তোর মুহাব্বত জাহান্নামে তার সাথে থাকবি। ভাইরা আমার, দুইটা পা ধরে বলে যাই, মুহাব্বত যদি রাখতে হয়, নবীওয়ালা সুন্নতওয়ালা ব্যক্তির সাথে মুহাব্বত রাখার বিকল্প নাই। কথা বলেন ঠিক না বেঠিক? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মুহাব্বত, তার সাথে তার কিয়ামত, তার সাথে তার হাসর নাসর হবে। এই জন্য ভালো মানুষের সাথে সংস্পর্শন থাকতে হবে, ভালো মানুষের সাথে সংস্পর্শনে থাকতে হবে, ভালো মানুষের সাথে সুসম্পর্ক রাখতে হবে। ভালো মানুষের সাথে যদি সুসম্পর্ক রাখো, তাহলে তোমার ভালো মানুষের সাথে হাসর নাসর হবে। নবী বলেন মান যাক্কারাকুম বিল্লাহ ওয়ায়াতুহু ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকুহু ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমালু। নবী বলেন মান যাক্কারাকুম বিল্লাহি ওয়ায়াতুহু, কার সাথে সম্পর্ক লাগাইবা, কাকে বন্ধু বানাইবা, যার চেহারার দিকে তাকাইলে কার কথা মনে হয়? আরে জোরে বলেন কার কথা মনে হয়? আরো জোরে বলেন কার কথা? নবী বলেন মান যাক্কারাকুম বিল্লাহ রুয়াতুহু, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়, তার সাথে সম্পর্ক লাগাও, তার সাথে বন্ধুত্ব স্থাপন করো, তাহলে তোমার জান্নাত মিলবে। এরকম ভাবে মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকুহু, যার জবান থেকে জ্ঞান গর্ব কথা বের হয়, তার সাথে সম্পর্ক লাগাও। ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকুহু ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমালু, যার ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমালু, যার আমলের দিকে তাকাইলে আখিরাতের কথা মনে হয়, তার সাথে সম্পর্ক লাগাও। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াফআলুল খায়র লাআল্লাকুম তুফলিহুন, ভালো কাজ করবা জান্নাতে যাবা, ভালো কাজ করবা সফলতা অর্জন করবা, ভালো কাজ করবা সফলতার দরজা তোমার জন্য খুলে যাবে। তিনটা বিষয়, তিনজন মানুষের সাথে সম্পর্ক লাগাইতে বলেছেন নবী। মান যাক্কারাকুম বিল্লাহি রুয়া, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়, তাকে বন্ধু বানাও। ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকুহু, যার জবান থেকে জ্ঞান গর্ব কথা বের হয়, যার জবান থেকে জ্ঞান গর্ব কথা বের হয়, ইসলামের কথা বের হয়,
দ্বীনের কথা বের হয়, মুসলমানদের পক্ষে কথা বের হয়, কোরআনের কথা বের হয়, জ্ঞান গর্ব কথা বের হয়, হাদিসের কথা বের হয়, নবীর কথা বের হয়, তার সাথে সম্পর্ক লাগাও। ওয়াযাক্কারাকুম বিল আখিরাতি আমালু, 3 নাম্বার যার আমলের দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়, যার আমলের দিকে তাকাইলে আখিরাতের কথা মনে হয়, যার আমলের দিকে তাকাইলে আখিরাতের কথা মনে হয়, যার সিজদার দিকে তাকাইলে আখিরাতের কথা মনে হয়, যার আল্লাহ ডাকা শুনলে আল্লাহর কথা মনে হয়, আখিরাতের কথা মনে হয়, এই 3 ধরনের ব্যক্তির সাথে সম্পর্ক লাগাও, তাহলে তোমার জন্য জান্নাত মিলবে, তাহলে তোমার জন্য জান্নাত মিলবে। হাসর নাসর হবে নবীর সাথে, হাসর নাসর হবে আলেমের সাথে, হাসর নাসর হবে ভালো মানুষের সাথে, যারা ঈমান আনয়ন করেছে, ঈমান আনয়ন করার পর আমল করেছে, ঈমান আনয়ন করার পর নেক আমল করেছে, যারা ঈমান আনয়ন করার পর যারা বেফাহিশা কাজ করে নাই, অনার্থক কথাবার্তা বলে নাই, হাদিসের কথা বলেছে, নবীর পথে চলেছে, নবীর পথ অনুসরণ করেছে, আল্লাহর কথা মেনেছে, আল্লাহর পথ অনুসরণ করেছে, এই রকম ব্যক্তির সাথে সুসম্পর্ক লাগাইলে এই রকম ব্যক্তিও জান্নাতের দিকে হাঁটবে, তোমাকেও আল্লাহ জান্নাতের পথে পৌঁছায় দিবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, কোরআনের সাথে স্পর্শ লাগার কারণে কাঠটা যেমন দামি, কাঠটাও দামি হয়ে গেছে, কোরআনের সাথে সুসম্পর্ক লাগানোর কারণে ব্যক্তিটাও কিন্তু দামি হয়ে গেছে। আচ্ছা বলেন তো দেখি, যার কোরআনের সাথে মহাব্বত, যার কোরআনের সাথে ভালোবাসা, যার সংস্পর্শন কোরআনের সাথে, আচ্ছা বলেন তো দেখি ওই ব্যক্তির সাথে আমাদের সুসম্পর্ক লাগাইলে লাভ আছে না নাই? লাভ আছে। কারণ কোরআনের যারা বিরুদ্ধাচরণ করে, কোরআনকে যারা চায় না, কোরআন যাদের শুনতে ভালো লাগে না, মনে রাখবেন তাদের ঈমান বড় স্বল্প ঈমান, তাদের ঈমান মনে হয় চলেই গিয়েছে। কারণ কোরআনের সাথে কাঠের সম্পর্ক লাগানোর কারণে, কোরআনের সাথে কাঠের সংস্পর্শন হওয়ার কারণে কাঠের যেমন মূল্য বেড়ে যায়, যার সিনার মধ্যে কোরআন আছে তার মূল্য বেড়ে যায়। আচ্ছা বলেন তো দেখি, ওযু ছাড়া কোরআন স্পর্শ করা যায়? জোরে বলেন। কোরআন ছাড়া স্পর্শ, কোরআনকে ওযু ছাড়া যারা স্পর্শ করে তাদের ঈমান থাকে? ঈমান থাকে না। ওযু সহকারে গুনাহ হয়, গুনাহ হয়। ওযু ছাড়া কোরআন ধরলে কি হয় বলেন? অনেক গুনাহ হয়। ওযু সহকারে কোরআন ধরতে হয়। ওযু সহকারে কি ধরতে হয়? কোরআন ধরতে হয়। এই জন্য ভাইরা আমার, কোরআনের পরিচয় কি জানো? কোরআন হলো আল্লাহর আসমানি কিতাব। লৌহে মাহফুজ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয় কিছু কিছু করে। হেরা গুহার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানমগ্ন থাকেন। কোরআন হেরা গুহার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়। কেমন এক কোরআন পেয়েছি, কেমন এক নবী পেয়েছি, কেমন এক কোরআন ওয়ালা নবী পেয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন এসে চাপ দিয়ে বলেন, নবী ইকরা, নবী আপনি পড়েন। নবী বলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আবার জিবরিল নবীকে চাপ দিলেন জোরে, নবীকে বলেন, নবী আপনি পড়েন। মা আনা বিকারিন, নবী বলেন, না আমি পারি না। এরপরে জিবরিল আমিন নবীকে বললেন, হে নবী ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যখনই আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম নেওয়া হয়েছে, জিবরিল যখনই বলেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী আপনি পড়ুন ওই রবের প্রতি, ওই রবের প্রতি, ওই রবের উপর যিনি আপনাকে সৃষ্টি করেছেন, আপনি আমার সৃষ্টিকর্তা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে কোরআনকে পড়া শুরু করে দিয়েছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। বলেন না আল্লাহু আকবার।
রবের কথা যখন বলা হয়েছে নবী সাথে সাথে পড়া শুরু করে দিয়েছেন। কেমন নবী আমরা পেয়েছি! এই নবীর উম্মত হয়ে আপনারা খুশি না বেজার? দুই হাত দেখতে চাই মুসলমান, খুশি না বেজার? চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আজকে এই মাঠে মাহফিল হচ্ছে, আপনারা খুশি না বেজার? এরকম মাহফিল হওয়া দরকার আছে না নাই? এরকম মাহফিল হওয়া দরকার আছে। মানুষের অন্তরে ঈমানি জাগরণ সৃষ্টি হয়। বুজুর্গদের দিকে তাকাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন সগীরা গুনাহগুলোকে মাফ করে দেন। এমন এক বুজুর্গ আজকে আমাদের মাঝে আসছেন, আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব। এমন এক বুজুর্গ আমাদের মাঝে আসছেন যার চেহারার দিকে তাকাইলে অবশ্যই আমাদের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। এজন্য আমাদের সকলের এখানে উপস্থিত হওয়া দরকার, আসা দরকার, কোরআনের বাণী শোনা দরকার। কোরআনের বাণী শুনলে অন্তরে ঈমানি জাগরণ সৃষ্টি হয়। কোরআনের বাণী শুনলে ঈমান আমল তাজা হয়। কোরআনের বাণী শুনলে ঈমান তাজা হয়ে যায়। কোরআনের বাণী শুনলে ঈমান আমল আমার বেড়ে যায়। কোরআনের বাণী শুনলে আমাদের আমলের ইস্পিহা জাগে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরারে আমার, এই জন্য সৎকর্ম করার বিকল্প কিছু নাই। সৎ কর্ম করতে হবে, সৎ কাজ করতে হবে, সত্যবাদীদের সাথে থাকতে হবে। সত্যবাদীদের সাথে যদি তোমরা থাকতে চাও, তাহলে সত্যবাদীদের সাথে যদি তোমরা থাকো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরাই হবে সফল কাম। আচ্ছা বলেন তো দেখি, আমরা সফলতা অর্জন করতে চাই না, চাই কিনা বলেন? কারা কারা চাই? দু হাত তুলে আল্লাহকে দেখা দেই, বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সফলতা অর্জন করতে চাই, কারণ সফলতা অর্জন সকলেই করতে চায়। দুনিয়ার সফলতা অর্জন সকলেই করতে চায়, কিন্তু আখিরাতের সফলতা সবাই উপার্জন করতে চায় না। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, দুনিয়ার সফলতা অর্জন করতে চাও, দুনিয়ার সফলতা অর্জন এটা সফলতা নয়, কারণ আখিরাতের সফলতা অর্জন করাই হলো তোমার মূল লক্ষ্য। দুনিয়াতে কয়দিন থাকবা, দুনিয়াতে কয়দিন বাঁচবা, দুনিয়ার হায়াত কিন্তু বেশি দিন না, বেশি দিন না। আজকের পৃথিবীর বর্তমান জামানায় মানুষের গড় আয়ু 60 থেকে 65 বছর। কারণ আপনার আমার নবী, বিশ্ব নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী সরওয়ারে কায়নাত, দু জাহানের বাদশা কিন্তু বেশি দিন বাঁচেন নাই। তারই তো উম্মত আমরা, তারই তো উম্মত আমরা। বড় সফল কাম, কত বড় নিয়ামত ওয়ালা উম্মত আমরা। এই জন্য ভাইরা আমার, দুনিয়াটা তোমার আসল সফলতার জায়গা না। আখিরাতের সফলতা অর্জন করতে চাইলেই তোমার সবচেয়ে বড় উপকার হবে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি সব সময় যে কথাটা বলি, মানব রচিত শিক্ষা যারা অর্জন করে, মানব রচিত শিক্ষা, দুনিয়াবী শিক্ষা যারা অর্জন করে, আচ্ছা বলেন তো দেখি, এই দেহের মধ্যে যতদিন পর্যন্ত বাতাস ঢুকবে ততদিন পর্যন্ত মূল্য আছে। যেদিন এই দেহের মধ্যে বাতাস আপ ডাউন করা বন্ধ হয়ে যাবে, মানব রচিত শিক্ষায় শিক্ষিতওয়ালা, আপনার দুনিয়াবী শিক্ষায় শিক্ষিতওয়ালা, তার বাতাস যখন আপ ডাউন বন্ধ হয়ে যাবে, ওই ব্যক্তির মূল্য আর সেদিন থেকে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য ভাইরা আমার, আমি তো আলোচনা করতেছিলাম কোরআন নিয়ে, কারণ স্বয়ং কোরআনের হেফাজত করি আল্লাহ। আল্লাহ কোরআনের হেফাজতকারী। আল্লাহ কোরআনে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনের হেফাজত করবেন স্বয়ং আল্লাহ। এই কোরআনকে নিশ্চিহ্ন কেউ করতে পারবে না। পৃথিবীর সব কিছু শেষ হয়ে যাবে, কিন্তু কোরআন প্রত্যেকটা হাফিজুল কোরআনদের অন্তরে, সিনার মধ্যে অবশিষ্ট থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মুসলমান ভাইরা আমার, যেই কথাটা বুঝাইতেছিলাম, মানব রচিত শিক্ষায় শিক্ষিত যারা, দুনিয়াবী শিক্ষা যারা শিক্ষিত হয়, উদাহরণ দিয়ে যদি আপনাদেরকে বোঝাই, এসএসসি, এসএসসি, মাস্টার ডিগ্রি, অনার্স, এমফিল, এইরকম ভাবে এমবিবিএস,
আপনার ডাক্তারি বিজ্ঞানীর মধ্যে সবচেয়ে উচ্চ শিক্ষা হলো FCPH। আপনি যাই শিখুন না কেন, আপনার দুনিয়ার বাতাস যেদিন থেকে বাতাস আপ ডাউন বন্ধ, সেদিন থেকে কিন্তু আপনার আর মূল্য হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আরো যদি সহজ করে আপনাদের বোঝাই, যারা সরকারি চাকরি করে ভালো করে বুঝবেন, যারা সরকারি চাকরি করে তাদেরকে কিন্তু বয়স বাড়ার সাথে সাথে সরকারের যখন সবকিছু উদ্ধার হয়ে যায়, বয়স বাড়ার সাথে সাথে কিন্তু সরকারও আপনাকে নিক্ষেপ করে দেয়, ছুঁড়ে ফেলে দেয়, চাকরিচ্যুত করে। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু যাদের মধ্যে কোরআন আছে, যাদের সিনার মধ্যে আল্লাহর কোরআন আছে, যাদের সিনার মধ্যে নবীর হাদিস আছে, যারা কোরআন পড়ে, আচ্ছা বলেন তো দেখি, তাদের বয়স যত বাড়ে আল্লাহর কাছে, দুনিয়া বিবাসীর কাছে তাদের মূল্য আরো বাড়ে। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। এটা তো দুনিয়ার নিজাম বললাম, কিন্তু আখিরাতের ব্যবহার কেমন? আখিরাতের ব্যবহার কেমন? হাদিস বলেছিলাম, আলমারউ মা মান আহাব্বা মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মুহাব্বত, তার সাথে তার কিয়ামত। আমাদের সভাপতি সাহেব দেখেন, জেনারেল শিক্ষিত, তাকাইলে মনে হয় এই 7 নং ওয়ার্ডের মধ্যে সবচেয়ে বড় আলেম। কথা বলেন ঠিক না বেঠিক? প্রফেসর সাহেব মানুষ, স্কুলের প্রফেসর, কিন্তু তাকাইলে মনে হয় আমরা তো আলেম ওলামারা যেখানে বসে থাকি ওনার সামনে, ওনারাই সবচেয়ে বড় আলেম মনে হয়, আমাদের কিচ্ছুই মনে হয় না। কথা ঠিক না ঠিক? বলেন ঠিক না ঠিক? এটা এমনি হয় না, এমনি হয় নাই। রাসূল বলেছেন, আলমারউ মা মান আহাব্বা, যার সাথে যার মুহাব্বত, তার সাথে তার কিয়ামত। রাসূল কেমনি এমনি বলেছেন? না না না, রাসূল এমনি এমনি বলেন নাই। হাজী সাহেব, প্রফেসর সাহেব সুন্দর করে বুঝেছেন এই হাদিসের অর্থ। উনি ইচ্ছা করলে জুয়াখোরের সাথে সম্পর্ক লাগাইতে পারতেন, নেশাখোরের সাথে লাগাইতে পারতেন, দুর্নীতিবাজের সাথেও লাগাইতে পারতেন, জিনাকারীর সাথেও লাগাইতে পারতেন, কিন্তু এটা করেন নাই। সম্পর্ক লাগাইছেন হাক্কানি আলেম ওলামায়ে কেরামের সাথে। কথা বলেন ঠিক না বেঠিক? ওলামায়ে কেরামদের সাথে সম্পর্ক লাগাইলে লাভ কি? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস হলো উম্মতের উলামায়ে কেরাম। নবী নাই ভালোবাসবো কিভাবে? নবী থাকলে নবীর কাছে যাইতাম, নবী থাকলে নবীর কাছে আঙ্গুর নিয়ে যাইতাম, নবী থাকলে নবীর দরবারে পড়ে থাকতাম, নবী থাকলে নবীর দরবারে আপেল নিয়ে যাইতাম, নবী থাকলে ভালো ভালো খাদ্য নিয়ে যাইতাম। কিন্তু না, নবী বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তোদের কাছে আমি রেখে গেলাম ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার ওয়ারিস উম্মতের উলামায়ে কেরাম। তাদের সাথে সম্পর্ক লাগাইবি যার ঈমান ভালো, যার আমল ভালো, যার আমলের দিকে তাকাইলে জান্নাতের কথা মনে হয়, যার জ্ঞান গর্ব কথা শুনলে আল্লাহর কথা মনে হয়, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়। এইরকম আলেমদের সাথে সম্পর্ক লাগাবি, জান্নাতে থাকবি। আলেম যাবে জান্নাতে, তুইও যাবি জান্নাতে। সম্পর্ক লাগাবি সুদখোরের সাথে, জাহান্নামে যাবে, সুদখোরের সাথে যাবি। আলেমদের সাথে সম্পর্ক লাগাবি, জান্নাতে যাবি। মদখোরের সাথে সম্পর্ক লাগাবি, জাহান্নামে যাবি। নেশাগ্রস্তর সাথে সম্পর্ক লাগাবি, জাহান্নামে যাবি। এইরকম ভাবে দুর্নীতিবাজ, সুদখোর, ঘুষখোরের সাথে সম্পর্ক লাগাবি, জাহান্নামে যাবি। আলেমের সাথে সম্পর্ক লাগাও, জান্নাতের দরজা তোমার জন্য 8টা দরজা টাস টাস করে আল্লাহ খুলে দিবে। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। এই জন্য আমরা উম্মতের উলামায়ে কেরামের সাথে থাকতে চাই। কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখা দেয়, বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলেমদের সাথে সম্পর্ক লাগাও, কারণ নবী বলেন মান যাক্কারাকুম বিল্লাহি রুইয়া, 1 নাম্বার যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়। ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকুহু, 2 নাম্বার যার জ্ঞান গর্ব কথা, যার কথা শুনলে, যার আমলের কথা শুনলে, যার ঈমানের কথা শুনলে, যার জবান থেকে জ্ঞান গর্ব কথা বের হয়, এইরকম ব্যক্তির সাথে সম্পর্ক লাগাও। 3 নাম্বার হলো ওয়াযাক্কারাকুম বিল আখিরাতি আমালু, যার আমলের দিকে তাকাইলে, যার সিজদার দিকে তাকাইলে, যার রুকু
আলোর দিকে তাকাইলে, যার মুনাজাতের দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়, এইরকম ব্যক্তির সাথে সম্পর্ক লাগাও, জান্নাত মিলবে। ওরে ভাই, দুই পা ধরে বলে যাই, হাত ধরে বলে যাই, তোমরা সুসম্পর্ক যদি লাগাইতে হয় আলেমদের সাথে লাগাও, সম্পর্ক যদি লাগাইতে হয় আলেমদের সাথে লাগাও, সম্পর্ক যদি লাগাইতে হয় আলেমদের সাথে লাগাও, তাহলে তোমার এমন জীবন পরিবর্তন হবে, দুনিয়ার বাতাস আপ ডাউন বন্ধ হয়েছে তো কি, আখিরাতের বাতাস তোমার অটোমেটিক আল্লাহ তোমার কবরের মধ্যে এয়ার কন্ডিশনের ব্যবস্থা করে দিবেন। কবরের মধ্যে বাতাস ঢুকতেই থাকবে, ঢুকতেই থাকবে, কিয়ামত পর্যন্ত যতদিন থাকবা জীবন যাপন সব চলে যাবে। কিয়ামতের মধ্যে যতদিন থাকবা, কবরের মধ্যে যতদিন থাকবা, বাতাস ঢুকতেই থাকবে, ঢুকতেই থাকবে। শুধু তাই নয়, অনন্তকাল 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 চিরকাল সুখ আর শান্তি তোমার জন্য মিলবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা সকলেই আলেমদের সাথে সুসম্পর্ক লাগাইতে চাই ইনশাআল্লাহ। কোরআনের সাথে সম্পর্ক লাগাইতে চাই ইনশাআল্লাহ। কোরআনের সংস্পর্শ আমাদের সব সময় মনের মধ্যে, দিলের মধ্যে, অন্তরের মধ্যে গেঁথে রাখতে হবে। বলেছিলাম, নেতারাটাকে 10 টাকার চা নিয়ে আপনি জীবন যৌবন সবকিছু দিয়ে আপনি ঝাঁপিয়ে পড়েন, নবীর ব্যাপারে কথা হয়, নবীর ব্যাপারে কটূক্তি হয়, ঘরের মধ্যে লেপ কম্বল দিয়ে আপনি শুয়ে থাকেন, আপনার মতো মুনাফিক মার্কা মুসলমান এই দেশের মধ্যে থাকতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক না ঠিক? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর পথে, দ্বীনের পথে, ইসলামের পথে, কোরআনের পথে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন।